নমস্কাৰ পিপুলছ টিভি অসম নিউজ এনি চাই থকাৰ বাবে ধন্যবাদ আপোনালোকৰ সন্মুখত মই মঞ্জুল ডেকা আৰু এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব বিচাৰিছোঁ বাংলাদেশত নাম ৰুবিয়া আৰু ভাৰতত আহি হ'ল জুমুৰ ৰায় এইগৰাকী মহিলা বাংলাদেশত নাম আছিল ৰুবিয়া আৰু ভাৰতত আহি নাম হ'ল জুমুৰ ৰায় দিল্লীত ভুৱা আধাৰ কাৰ্ড প্ৰস্তুত কৰি বাংলাদেশৰ পৰা এইগৰাকী মহিলাৰ সৈতে আৰু 8 গৰাকী মহিলাক লৈ অনা হৈছিল দিল্লীলৈ বাংলাদেশৰ পৰা কৰ্মসংস্থাপনৰ বাবে এওঁলোকক লৈ আনিছিল দিল্লীলৈ আৰু দিল্লীৰ পৰা পুনে পালেহি এইগৰাকী মহিলা অসমত গৌৰীপুৰ আৰক্ষীয়ে আটক কৰিলে মহিলাগৰাকীক আৰু মহিলাগৰাকীক সোধা পোছা কৰাৰ পাছতেই মহিলাগৰাকীয়ে যি বিস্ফোৰক তথ্য প্ৰকাশ কৰিছে সেই তথ্য শুনি আপুনিও আচৰিত হ'ব আপুনিও ভাবিবলৈ বাধ্য হ'ব যে কি পৰিৱেশৰ সৃষ্টি হৈছে দিল্লীত এটা চক্ৰ আছে যি চক্ৰটোৱে ভুৱা আধাৰ কাৰ্ড প্ৰস্তুত কৰে আৰু সেই ভুৱা আধাৰ কাৰ্ড প্ৰস্তুত কৰি ধনৰ বিনিময়ত এওঁলোকক বাংলাদেশৰ পৰা লৈ অনা সমগ্ৰ প্ৰক্ৰিয়াটো মুকলাই দিয়ে সমগ্ৰ পথটো মুকলাই দিয়ে আৰু সেই পথৰ জৰিয়তে বাংলাদেশৰ পৰা এওঁলোক আহি পায় দিল্লীত আৰু দিল্লীৰ পৰা দেশৰ ভিন্ন প্ৰান্তলৈ এওঁলোক খিপাই যায় ভিন্ন প্ৰান্তলৈ এওঁলোক গুচি যায় আৰু ঠায়ে গৈ তেওঁলোকে সংস্থাপন ল'বলৈ তেওঁলোকে এক প্ৰকাৰে ভাবিবলৈ বাধ্য হয় আৰু সংস্থাপন লয় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আজি কেইবাটাও মন্তব্যত এই কথা কৈছেই যে বাংলাদেশৰ পৰা কিদৰে অসমলৈ বাংলাদেশী মূলৰ লোকসকল আহিছে সেই গতিকে ভাৰতীয় যিসকল মালিক আছে ভাড়াঘৰৰ সেই মালিকসকলক এই বিষয়টোৰ ওপৰত গুৰুত্ব সহকাৰে ল'বলৈ আৰু তেওঁলোকক পৰামৰ্শ দিছে যে এগৰাকী ভাড়াতীয়াক দিয়া হিচাপ প্ৰথমতে ঘৰ ভাড়া দিয়াৰ পূৰ্বে এওঁলোকৰ পৰা আপোনালোকে তথ্য প্ৰমাণ লওক তেওঁলোকৰ পৰা নথিপত্ৰ লওক আৰু তেওঁলোকক সেই নথিপত্ৰৰ ওপৰত বিচাৰ কৰিহে ঘৰ ভাড়া দিয়ক নহ'লে গুৱাহাটীত যেনেদৰে শিপাইছে তেনেদৰে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত শিপাব বুলি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছিল মই কৈছোৱেই যে এই মহিলাগৰাকীক যেতিয়া গৌৰীপুৰ আৰক্ষীয়ে আটক কৰিলে সেই আটক কৰাৰ পাছতেই মহিলাগৰাকীৰ বিস্ফোৰক তথ্য মহিলাগৰাকীয়ে কেইবাটাও বিস্ফোৰক তথ্য নিজেই প্ৰকাশ কৰিছে নিজৰ মুখেৰেই প্ৰকাশ কৰিছে যে কেনেকৈ এইগৰাকী ৰুবিয়া ভাৰতত জুমুৰ ৰায় হ'ল নিশাটোৰ ভিতৰতে জুমুৰ ৰায় হ'ল দিল্লী কেনেকৈ পালে দিল্লীৰ পৰা অসমত আহি কেনেকৈ পালে গৌৰীপুৰত যেতিয়া আটক কৰিলে আৰক্ষীয়ে তাৰ পাছতেই এটা তথ্য দি গ'ল এইগৰাকী জুমুৰ ৰায় লৈছোঁ সবিশেষ এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো ভুৱা আধাৰ কাৰ্ডেৰে দিল্লী পালে বাংলাদেশী মহিলা দিল্লী পালে আৰু দিনটোৰ এটা চৰ্চিত খবৰ এই খবৰটো যথেষ্ট চৰ্চা কিদৰে ৰুবিয়া আহি পালেহি ভাৰতত কৰ্মসংস্থাপনৰ নামত বাংলাদেশী মহিলাক ভাৰতত বিক্ৰী কৰা হৈছিল আৰু তাৰে এগৰাকী মহিলাক ইতিমধ্যে আৰক্ষীয়ে আটক কৰিছে দিল্লীত এটা চক্ৰই বিক্ৰী কৰাৰ অভিযোগ উঠিছে মহিলাক বাংলাদেশৰ পৰা 9 গৰাকী মহিলাক আনি দিল্লীত বিক্ৰী কৰাৰ এটা চক্ৰ ইতিমধ্যে সেই চক্ৰটোৰ বিৰুদ্ধে বিভিন্ন নাম ঠিকনা আদি এনেদৰে আৰক্ষীক কোৱা হৈছে আৰক্ষীয়ে তথ্য সংগ্ৰহ কৰিছে আৰু দিল্লীৰ পৰা ধুবুৰীৰ গৌৰীপুৰ পালেহি বাংলাদেশৰ ৰুবিয়া গৌৰীপুৰত হৈছিল জুমুৰ ৰায় কিন্তু আৰক্ষীয়ে আটক কৰিলে গৌৰীপুৰ আৰক্ষীয়ে আটক কৰিলে আৰু আৰক্ষী জেৰাত ৰুবিয়াই দি গ'ল বহু বিস্ফোৰক কথা ক'লে ৰুবিয়াই যে কেনেকৈ বাংলাদেশৰ পৰা আহিলে এই সমগ্ৰ তথ্য ইতিমধ্যে আৰক্ষীক দিছে আৰু আৰক্ষীয়ে অধিক তথ্যৰ বাবে সোধা পোছা অব্যাহত ৰাখিছে সমগ্ৰ প্ৰক্ৰিয়াটোৰ বিষয়ে ক'লে যে এইগৰাকী যি মহিলা ৰুবিয়াই নিশাটোৰ ভিতৰতে দিল্লীৰ পৰা আহি কেনেকৈ জুমুৰ ৰায় হ'ল সেই সমগ্ৰ প্ৰক্ৰিয়াটো ক'লে কোনে তেওঁলোকক ভুৱা আধাৰ কাৰ্ড যোগান ধৰিলে সেই সমগ্ৰ প্ৰক্ৰিয়াটোৰ বিষয়ে ক'লে আৰু আৰক্ষীয়ে অধিক তথ্যৰ বাবে সোধা পোছা অব্যাহত ৰাখিছে এটাকৈ বহু বিস্ফোৰক তথ্য ইতিমধ্যে আৰক্ষীয়ে লাভ কৰিছে ভুৱা আধাৰ কাৰ্ড কোনটো চক্ৰই বনায় সেই চক্ৰটোৰ তথ্য লাভ কৰিছে আৰু দিল্লীলৈ কেনেকৈ লৈ অহা হয় সেই সমগ্ৰ ঘটনাৰ ওপৰতো ইতিমধ্যে মহিলাগৰাকীয়ে কেইবাটাও বৰ্ণনা কৰিছে বিস্ফোৰক তথ্য দিছে আৰু মহিলাগৰাকীৰ সেই মন্তব্যবোৰ শুনিলে আপোনালোকেও আচৰিত হ'ব যে কেনেকৈ এটা চক্ৰ ইতিমধ্যে এই কাম কৰি গৈছে এটা চক্ৰই সমগ্ৰ প্ৰক্ৰিয়াটো চলাই গৈছে আৰু এইগৰাকী মহিলা যিগৰাকী ৰুবিয়া নামৰ মহিলাগৰাকীয়ে দিল্লীত আহি জুমুৰ ৰায় হ'ল আৰু দিল্লীৰ পৰা পুনে অসম পালেহি আৰু অসম পাই গৌৰীপুৰত কিন্তু আৰক্ষীয়ে এইগৰাকী মহিলাক আটক কৰিলে আৰু আৰক্ষীয়ে আটক কৰাৰ পাছত যেতিয়া সোধা পোছা কৰিলে তেতিয়াই এটা তথ্য পোহৰলৈ আহিছে প্ৰথমে মই এই মুহূৰ্তত আপোনালোকক মহিলাগৰাকীৰ সেই বিস্ফোৰক মন্তব্যবোৰ মহিলাগৰাকীয়ে সমগ্ৰ ঘটনাৰ ওপৰত কি মন্তব্য কৰিছিল কেনেকৈ ৰুবিয়াৰ পৰা জুমুৰ ৰায় হ'ল সেই সমগ্ৰ তথ্য যিহেতু বৰ্ণনা কৰিছিল গতিকে মহিলাগৰাকীৰ মন্তব্য আছে সেই বিস্ফোৰক মন্তব্য শুনাই ল'ব বিচাৰিছোঁ ডুপ্লিকেট নাম হয়েছে জুমুর রয় আচ্ছা আপনার ঘর পথ
আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ কুমিল্লা ডিস্ট্রিক্ট। আপোনাৰ ঘৰ আপুনি ইয়াত কেনেকৈ আহিল? এখানে আমাকে বিক্রি করা হয়েছে। আমি একা নয়, আমার সাথে আরও অনেক মেয়েরা ছিল। ওরা কোথায় আছে আমি জানি না, তবে ওখান থেকে আমি পালিয়ে এসেছি, পালিয়ে গুহাতে এসেছি। গুহার থেকে এখন আমি কুচবিহার গিয়েছিলাম। কুচবিহার থানাতে স্যার বললো যে স্টেটমেন্ট নিয়েছে, বললো যে আমরা কিছু করতে পারবো না, গৌরীপুর থানাতে যাও। আচ্ছা, এই যে কিমান দিন আগত বিক্রি কৰিলে আৰু কোনে বিক্রি কৰিলে? ওরা আমাকে বিক্রি করেছে দিল্লির লোকের কাছে। তো দিল্লি থেকে তো যেভাবে হোক আমি এখানে এসেছি। তো আমি যেটা বলতে চেয়েছি যে আমাকে কুচবিহার থানাতে গিয়েছিলাম, ওখানের বাবু সব স্টেটমেন্ট নিয়ে বললো যে তুমি গৌরীপুর থানাতে যাও, আমরা এখানে কিছু করতে পারবো না, গৌরীপুর থানার লোক করতে পারবে। যখন গৌরীপুর থানা পুলিশ স্টেশনে এসেছিলাম, তখন যাওয়ার পরে রাত্রি 9:30 বাজে আমি বাবুকে বললাম বড় বাবু আছে, উনি বললো যে নেই। তো তুমি কি চাও? আমি বললাম যে আমি বাঙালি, আমি দেশে যেতে চাই। উনি বললো তো আমরা তো জানি না, ওটা কুচবিহার থানাতে জানে। তখন আমি সোজা বললাম বাবু কুচবিহার থানাতে স্টেটমেন্ট নিল, বললো যে গৌরীপুরে যাও। এখন গৌরীপুর থেকে বললেন যে আপনারা কিছু জানেন না, তাহলে কি আমাদের কোনো নিরাপত্তা নেই? উনি এরকম বললো না যে মেয়ে মানুষ কোথায় যাবে রাত্রে করে, একা এখানে থাক। উনি কিছুই বলেনি। যখন আমি রাত্রে বের হয়েছি, ওটা কি মোড় বলে যেন, ওখান থেকে আমাকে এক দাদা আমাকে বললো যে তুমি এখানে কিসের জন্য? পরে বললাম যে আমার এরকম সমস্যা, আমি দেশে যেতে চাই। তখনই আমাকে হসপিটালে এনে রেখে দিয়ে গেছে যে তুমি এখানে সেফটিতে থাকবে। কোন হসপিটাল? ওটার নাম কি পোপোলা হসপিটাল। হ্যাঁ, গৌরীপুর থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বলছে আমাকে কোনো হেল্প করতে পারবে না, ওটা কুচবিহার থানা করতে পারবে। মানে দুটো থানা, এক থানা আরেক থানাকে মানে করছে, ধাক্কাধাক্কি করছে। এটা যদি এখন অবৈধ কোনো কিছু হতো, পয়সার কোনো কিছু হতো, তাহলে বলতো কি যে ঠিক আছে এটা আমরা দেখছি, ওনারা বলবো যে ওনারা দেখছে। এখন একটা মানুষ হেল্প পেয়েছে, অথচ তারা কোনো হেল্প করছে না। আচ্ছা, আপনি অভিযোগ কৰিলে যে আপোনাক বিক্রি করে দিয়া হৈছিল, তো কিমান দিন আগত বিক্রি করে দিয়া হৈছিল আৰু এই কেইদিন ক'ত আছিলে? আমি কোনো এজেন্টকে চিনি না, তবে আমি যে লোকের মাধ্যমে এখানে এসেছি ওই লোককে ধরলে সব এজেন্ট বের হয়ে যাবে। তো আশা করছি আমি দেশে এসে আমার দেশের অনেক মেয়ে মা বোনদেরকে আমাদের মতন বিক্রি করে দিচ্ছে। আগে দেশে যাই, তারপরে দেশের মা বোনকে কীভাবে দেশে ফিরানো যায় ওটা আমার দেশে গিয়ে আমার দেশের এজেন্টের কাছে আমি বলতে পারবো। নামটা সঠিক খেয়াল নেই, মনে নেই। 2 মাস আগে তো মানে 2-3 দিন দেখা হয়েছে। কোন জায়গায় ঘরটা? আমার ঘর না, এই যে আপনাকে বিক্রি করেছে ঢাকাতে। এতদিন আমি ছিলাম দিল্লিতে। দিল্লি থেকে আজকে 7-8 দিন হয়েছে ট্রেনে করে অনেক কিছু লাঞ্ছনা কষ্ট পেয়ে তারপর আমি এই পর্যন্ত এসেছি। আমরা 8-9 জন ছিলাম, মানে আমাকে ছাড়া আরও 8 জন ছিল। ওরা কোথায় আছে জানি না, কিন্তু সবাইকে বিক্রি করে দিয়েছে। কারণ আমার কাছে যে ম্যাডামে আমাকে কাজে পাঠিয়েছে চেয়েছিল, আমি বলেছি যে না আমি যাবো না, আমি অসুস্থ হয়ে গেছি, কাজে যেতে পারি না। তখন বললো যে কাজ করবি না, তোকে তো টাকা দিয়ে কিনে এনেছি। কত টাকা গেছে একেদিন? ওটা তো আমি জানি না, ওটা আমাকে বলেনি কত টাকা বিক্রি করেছে। একেদিন এখানে যেখানে দেশ থেকে মেয়েদেরকে এনে আমার দেশের দালালেরা মেয়েদেরকে এখানে ভালো কাজের জন্য বলে, স্বামীর ঘর থেকে সবার ঘর থেকে অনেক মেয়েরা কষ্ট পেয়ে কাজে আসতে চায়, এখানে এনে বিক্রি করে ব্ল্যাকমেল করে খারাপ কাজ করাচ্ছে। ওটা আমি আমার দেশের সরকারকে বলছি আপনারা। না, আমার সাথে এরকম কিছু হয়নি, তবে আমার অনেক মা বোনদের সাথে হচ্ছে। কারণ আমি তো এখন অসুস্থ আছি, অনেক দিন ধরে আমি অসুস্থ আছি। যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে আমি অসুস্থ আছি। তারপর আপনি পলাই আসছিলেন? হ্যাঁ, আমি পালাই আসছি ওখান থেকে আজকে 7-8 দিন হয়। আমি অনেক দিন যাবত কিছু খাইনি, কারণ কাউকে বিশ্বাস করি না। যদি কেউ কিছু খাইয়ে যদি কোথাও নিয়ে যায় মেরে ফেলে, তার জন্য আমি কারো কাছে কিছু খাইনি। না, দাদা হেল্প করে আমাকে এখানে আশ্রয় দিয়েছে হসপিটালে। চিকিৎসা করা হয়েছে এখানে? না, চিকিৎসা করা হয়নি। আমি কোনো কিছু বলিনি যে আমার কোনো শরীরের সমস্যা, আমি কোনো খানা দানা করিনি, কারণ আমি কাউকে বিশ্বাস করি। এখানে কে এনেছে? এক দাদা এনেছে। পুলিশের স্টেটমেন্ট কি ছিল? পুলিশ কি বলছে তোমাকে? পুলিশ আমাকে সোজা বলেছে আমরা কোনো কিছু করতে পারবো না। গৌরপুর পুলিশ কি বলেছে তোমাকে? আমরা কোনো কিছু করতে পারবো না, কুচবিহারে যাও। এই কথা বলেছে? হ্যাঁ, কুচবিহার থানা বলেছে। উনি আমার সব স্টেটমেন্ট নিয়েছে, আমার দেশের ঠিকানা এখানকার সব কিছু নিয়েছে। রাতে কটার সময় আসা হয় পপুলার হসপিটালে? পোপোলা হসপিটালে রাত্রে 12টার আশেপাশে হবে। আমি এখানে এসেছি। তুমি এজেন্টকে কত টাকা দিয়েছিলে? আমি এজেন্টকে চিনি না, যে দালালেরকে এসেছি ওকে আমি 95,000 টাকা দিয়েছি। কোন বর্ডার দিয়ে আসা হয়েছে? ওটা হবে কক্সবাজার আর সিলেটের মাঝামাঝি কোথাও হবে। রাত্র করে রাত্রেবেলা? হ্যাঁ, অনেকখানি পথ হেঁটে পাহাড় দিয়ে তারপরে এনেছে। রাত্রেবেলা কয়জন ছিল তোমার সঙ্গে? আমার সাথে আরো 8 জন ছিল মেয়ে। 8 জন ছিল মেয়ে। আর আলাদা মেয়েগুলো কোথায়?
ওরা কোথায় আছে জানি না, কারণ আমাদেরকে দিল্লি এনে আলাদা আলাদা করে দিয়েছে। এই কার্ড, আধার কার্ডটা তোমার কে দিয়েছে? আধার কার্ডটা আমাকে আমার দালাল দিয়েছে, তোমার এই আধার কার্ডের নাম কি? ঝুমুর রয়। আর তোমার অরিজিনাল নাম কি? আমার অরিজিনাল নাম রুমি আক্তার। তুমি আমি বাড়ি মুসলিম। কোথায় বাংলাদেশে? বাংলাদেশে কুমিল্লা ডিস্ট্রিক্ট। তোমার